মুসা আলাইহিস সালামের জামানাতে, সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জামানাতে বহুদিন হলো কোনো বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে মানুষের কষ্ট হয়, গাছতলা পাতা মরে যাচ্ছে, খাবার সংকট পড়ে গেল, উট দুম্বা ভেড়াগুলি শুকিয়ে গেল, ঘাস তরুলতা পাতাগুলি মরে গেল। আরবের জমিনে বৃষ্টি না হলে ঘাস তরুলতা পাতাগুলি মরে যায়। আমাদের দেশে এখন তো আমরা সেলো মেশিনের ব্যবস্থা হয়ে গেছে, পাম্পের ব্যবস্থা হয়েছে, টিউবওয়েলের ব্যবস্থা হয়েছে। আমরা একেবারে গভীর নলকূপ থেকে মাটির নিচ থেকে পানি উঠাইয়া জমিনে পানি ব্যবহার করে ফসল বসাইতে পারি। কিন্তু আগে সিস্টেম ছিল না, বৃষ্টির অপেক্ষায় মানুষ বসে থাকত। বহুদিন হলো মিশরে বৃষ্টি নেই, বৃষ্টির অভাবে মানুষের বড় কষ্ট হচ্ছে। মিশরবাসীরা হযরত মুসা কালিমুল্লাহর কাছে এসে বললেন, আল্লাহর নবী মুসা, বৃষ্টি হয় না, আপনি আমাদের জন্য দোয়া করে দেন যাতে আমরা বৃষ্টি পাই। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দারা, আমি দোয়া করব না, তোমরাও আমার সাথে চলো, আমরা একসাথে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করব। হযরত মুসা কালিমুল্লাহ লক্ষ লক্ষ বনি ইসরাঈলে তিনি বিরাট বড় মাঠের মধ্যে জমা হলেন। জমা হয়ে তিনি সালাতুল ইস্তিসকায় দাঁড়িয়ে গেলেন। নামাজ হলো, দোয়া হলো, কিন্তু বৃষ্টি হলো না। আপনারা জানেন সালাতুল ইস্তিসকার এমন একটা নামাজ, যখন মুসলমানরা নামাজ পড়ে দোয়া করে তখন আল্লাহর আসমান থেকে বৃষ্টি এসে যায়। কিন্তু আমাদের দেশে সালাতুল ইস্তিসকার সিস্টেম হয়ে গেছে ভিন্ন। 6 জনে নামাজ পড়ে, 3 জন ভিডিও করে, 2 জন দাঁড়ায় দাঁড়ায় দেখে, বাকিরা রাস্তা দিয়ে হাঁটে। এই সালাতুল ইস্তিসকায় বৃষ্টি আসবে না। যে এলাকায় বৃষ্টি হয় না ওই এলাকার সমস্ত মানুষ মাঠের মধ্যে আসতে হবে, এমনকি মহিলারাও আসবে, বাচ্চারাও আসবে, পুরুষরাও আসবে, সবাই একসাথে মাঠের মধ্যে একত্রিত হবে, সালাতুল ইস্তিসকার নামাজ পড়বে। তারপরে তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, আল্লাহ আমরা জীবনে ভুল করলাম, অপরাধ করলাম, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আকাশ থেকে বৃষ্টি দাও, তবে আল্লাহ বৃষ্টি দিবে। সাইয়েদনা মুসা সমস্ত উম্মত নিয়ে নামাজ পড়লেন, দোয়া করলেন, কিন্তু বৃষ্টি হলো না। আকাশের 2-1 টুকরা মেঘ যা ছিল সব উড়ে উড়ে চলে গেল, আরো গরম পড়া শুরু হয়ে গেল। বনি ইসরাইল এসে বলল, গো নবী মুসা, বৃষ্টি তো হলোই না গো নবী, কি দোয়া করলেন, কি নামাজ আমরা পড়লাম, আকাশে 2-1 টুকরা মেঘ যা ছিল তাও চলে গেল, আল্লাহ নবী কি হয়ে গেল আমাদের? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, দেখো তোমাদের অনেক বেশি গুনাহ হয়ে গেছে, বলো তোমাদের মতো যার গুনাহ আছে সে চলে যায়, যার গুনাহ নাই সে বসে থাকো। এইভাবে দেখা গেল মাঠের মধ্যে লক্ষ লক্ষ মানুষের ভিতরে 80% মানুষ চলে গেল, মাত্র 20% মানুষ বসে আছে। সাইয়েদনা হযরত মুসা কালিমুল্লাহ আবার তিনি 20% মানুষ নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। সালাতুল ইস্তিসকা হলো, আবার দোয়া হলো, কিন্তু বৃষ্টি হয় না, আরো গরম পড়া শুরু হয়ে গেল, সূর্যের তাপ আরো বেড়ে গেল। উম্মতের এসে বলল, আল্লাহর নবী কি দোয়া করলেন, বৃষ্টি হলো না। হযরত মুসা কালিমুল্লাহ বললেন, ও আমার উম্মত, তোমাদের গুনাহ একেবারে বেশি হয়ে গেছে, বলো, তোমরা বলো, তোমাদের জীবনে একটা মাত্র গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ জীবনে যে করো না সে বসে থাকো। একসাথে বলবেন আল্লাহু আকবার। ভাই আরো জোরে বলেন, আরো জোরে। বাংলাদেশের মানুষের গুনাহ কি কম না বেশি? কত বেশি? এরা মসজিদের জায়নামাজে বসে মিথ্যা কথা কয়। কে আসতে পারেন, কে জোরে বলেন? মসজিদের জায়নামাজে বসে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া ওজনে কম দেয়, কথা বল না কেন? এরা নামাজ পড়ে দোকানে বাকি খাইছে, জীবনে আর ফেরত দেয় না। ব্যবসায়িক ভাইদের উদ্যোগে আজকের মাহফিল, এই ব্যবসায়িক ভাইদের কাছে জিজ্ঞেস করেন জীবনে কত টাকা বাকি আছে, এখনো ঠিক মতো পাওনা পায় না। এই যে হাল খাতা দেয়, তারপরেও ঠিক মতো টাকা ফেরত দেয় না। এতে আবার নামাজে সিজদার মধ্যে করে সুবহানা রাব্বিল আলা দোয়া করে, আল্লাহ মাফ করে দাও, শয়তান হাসে কামড়ে সিটার, তুই এখনো পর্যন্ত দোকানের বাকির টাকা ফেরত দিসনি, তুই মসজিদে বই আল্লাহর সাথে তার মতো করতেছ, তুই তো আমার সাথে বলো সিটার। ওয়াজ শিখে যান, ওয়াজ শুনে যান,
আসল ওয়াজ আমরা নাই, সুন্নত যেটা আসল সেটার ভিতরে নাই। পাঞ্জাবি গাই দিয়ে, জুব্বা গাই দিয়ে, ফাগরি মাথায় দিয়ে মালের ভেজাল দেয়, ওষুধে খাবারে আপনার ফলের ভিতরে ফরমালিন দেয়। কালকে ভোক্তা অধিদপ্তরের এক ভিডিওর ভিতরে দেখলাম একজনের মাথায় টুপি, আরেকজনের মুখের ভিতরে দাড়ি, সুন্দর সিহারা, মাথার ভিতরে সুন্দর টুপি, সাদা দাড়ি। সেই ওই আপনার খাবারের ভিতরে রং মিশায়, রং মিশিয়ে খাবার রং করে। ফ্রুট মিক্স বুঝছেন নি আপনারা? নাকি মিক্স ফ্রুট অর্থাৎ বিভিন্ন রকমের ফল, এর ভিতরে পেঁপে দিয়ে একটা হলুদ বানাইছে, আর একটা লাল বানাইছে, আর একটা আপনার সবুজ বানাইছে, নাম দিছে মিক্স ফ্রুট। একই রকম পেঁপে, একটা হলুদ, একটা কালা, আর একটা সবুজ, এইভাবে বানাইয়া মিক্স ফ্রুট বানাই দিছে। তো ভুক্ত অধিদপ্তরে বললো এটার ফলের নাম কি? বলে স্যার মিক্স ফ্রুট। বলে মিক্স ফ্রুট তো বানাইছেন আপনারা, ঠিক আছে বুঝলাম, কয় প্রকারের ফল আছে এখন আর কথা কয় না। আপনারা পেঁপের ভিতরে লাল রং দিচ্ছেন, আবার কতদূর কালা রং দিচ্ছেন, আবার সবুজ রং দিয়ে নাম দিয়েছেন মিক্স ফ্রুট। এই ব্যবসা কতদিন ধরে করেন আর কথা বলে না? আপনারা খান, আমরা না খাবো না। বলে এই রং মিশ্রিত করে আপনারা খাবারের ভিতরে যে ওষুধ বিষ প্রয়োগ করতেছেন, এই খাবার খাইয়া মানুষের ক্যান্সার হবে, এই খাবার খাইয়া কিডনি নষ্ট হবে, এই খাবার খাইয়া লিভার নষ্ট হবে, এই খাবার খাইয়া পাকস্থলী নষ্ট হবে, এই খাবার খাইয়া লাংস নষ্ট হবে, এই খাবার খাওয়ার পরে ব্রেন নষ্ট হবে, এই খাবার খাওয়ার পরে হার্ট নষ্ট হবে, এই খাবার খাওয়ার পরে রক্ত নষ্ট হবে, ব্লাড ক্যান্সার আসবে, শরীরের ক্যান্সার আসবে, পাকস্থলীতে ক্যান্সার আসবে। এইভাবে আমাদের দেশের মানুষের বিষ খাওয়াইতেছে। যারা খাবারের ভিতরে বিষ দেয়, যারা খাবারের ভিতরে রং দেয়, যারা খাবারের ভিতরে 2 নম্বর দেয়, ওরা শুয়োর আর কুত্তার চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? এদের ভিতরে আবার কিছু হাজিও আছে। কি আছে? আস্তে গনকে জোরে বলেন, কি আছে? হাজি। এই হাজি আবার শয়তানরে পাথর মারার লেগে যায়। শয়তানে হাসে, বাপ রে বাপ, তোর মতো সিটার আমি দুনিয়া দেখি না। তুই কত বড় সিটার ছিলি, তুই আমার এইসব পাথর মারার লেগে। বুঝতে পারছেন? কি ওয়াজ শুনবেন, শুনে যান। আজকে আল্লাহর কসম করে বলতেছি, নামাজ ততদিন পর্যন্ত কবুল হবে না যতদিন পর্যন্ত আপনার খাবার হালাল না হবে। আস্তে গনকে জোরে বলেন, জোরে বলেন। নামাজ ততদিন কবুল হবে না যতদিন খাবার হালাল না হবে, খাবার হালাল না হবে। নামাজ সারা রাত্র যদি নামাজ পড়েন, ওযুবিহীন নামাজ পড়লে যেমন নামাজ হয় না, হালাল খাবার ব্যতীত কোনো মুসলমানের ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না। এই জন্য আমার দোয়া আল্লাহর আসমানে যায় না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, যা কইছি এটাই ঠিক। আল্লাহ রাসূল যেটা বলছে এটাই ঠিক। কথা বললে কেন ঠিক কেন? নবীজি যা বলছে এটাই ঠিক। তো মুসা আলাইহিস সালাম বললেন, জীবনে একটা গুনাহ যে করছে সে চলে যায়। এখন আজকে যদি বলা হয় আপনাদেরকে বিরিয়ানি দিব, যার গুনাহ আছে সে চলে যান, আর যার গুনাহ নাই সে বসে থাকেন, তাহলে আমি ব্যাগটা ধরে বলছি তাহলে আমি যাই গিয়া। কি কথা ঠিক আছে? সবারই ব্যাগলি আড়া ধরতে হবে যে আজকের তাবরক নসিবে নাই, তো থাকবো কারা? ওই যে কদ্দুর নাবালেক জুড়ি ল্যাংটা বাহিনী, এটার নাম দিছে আমি ল্যাংটা বাহিনী। বাহিনী খুব মজবুত, ল্যাংটা বাহিনী নাম দিছে। ল্যাংটা বাহিনী ছাড়া আর কেউ এখানে থাকার কায়দা নেই। মুসা আলাইহিস সালাম বললেন, যার একটা গুনাহ আছে সে চলে যাও। হাই হাই হা, লক্ষ লক্ষ বনী ইসরায়েলের ভিতরে সমস্ত মানুষ ময়দান থেকে চলে গেল। হযরত মুসা নবী সারা এলাকার মধ্যে নজর মেরে দেখতেছে, একজন মানুষ না, সব চলে গেছে। কি হইলো? কারেন্ট ধরছে নিলে সাবধান, কারেন্ট কিন্তু সাবধান, ধরলে কিন্তু ছাড়ত না। এটা কিন্তু কারো খাতির করে না, প্রধানমন্ত্রীরও কিন্তু ছাড়ে না, ধরলে শেষ। কারেন্ট থেকে দূরে থাকিস, দূরে থাকিস। একসাথে করেন আল্লাহু আকবার। আপনারা আসেন না? ঠান্ডা হয়ে গেছে আর না? তকবীর দেওয়া লাগবে না। দাঁড়া 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 দাঁড়া। আর কিছু আছে না? ওজন শুরু করবে, ওর গোপ শেষ না করে জানে না।
যন্ত্রণা যন্ত্রণা। হযরত মুসা নবী দেখলেন ময়দানের ভিতরে সমস্ত মানুষ চলে গেছে, কিন্তু একজন ময়দানের এক কোণায় বসে আছে। হযরত মুসা আলাইহিস সালাম ধীরে ধীরে হেঁটে হেঁটে তার কাছে গেলেন, যা দেখলেন এক অন্ধ চোখে দেখে না, সে এক ময়দানের কোণায় বসে আছে। সালাম দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, তুমি কি শোনো নাই? আমি ঘোষণা দিয়েছি একটা গুনাহ যার আমল নামায় আছে সে চলে যাও, আর একটা গুনাহ যার নাই সে বসে থাকো। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, হে অন্ধ, তুমি কেন বসে আছো? তুমি কেন চলে যাও নাই? অন্ধ ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, আল্লাহর নবী মুসা নবী গো, আমার জীবনে মনে পড়ে না, আমি অন্ধ, জীবনে কোনোদিন গুনাহ করেছি আমার মনে পড়ে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি জীবনে কোনোদিন গুনাহ করেছি হুজুর আমার মনে পড়ে না, জীবনে কোনোদিন গুনাহ করেছি আমার মনে পড়ে না। তবে হুজুর আমি একটা ভুল করেছিলাম, যদি গুনাহ হয়ে থাকে তাহলে আমি চলে যাব, আমি বসে থাকবো না। কি ভুল করছিলাম বলো? বলে, হুজুর আমি যাইতেছিলাম রাস্তা দিয়া, সদর রাস্তার পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়ির যে সদর দরজা ছিল ওই দরজাটা খোলা ছিল। নবী মুসা, এই দরজা খোলা থাকার কারণে আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি বাড়ির ভিতরে আমার চোখের নজর চলে গেল। দরজা খোলা থাকার কারণে আমার নজরটা অন্দর মহলে এক বেগানা নারীর প্রতি আমার চোখ চলে গেল। এক বেগানা নারীর প্রতি চোখটা চলে যাওয়ার পরে নবী মুসা, আমি আমার চোখটাকে ফিরিয়ে নিলাম। চোখটাকে ফিরিয়ে নিয়ে চোখকে ডাক দিয়ে বললাম, চোখ, তুই আজকে আমাকে এক বেগানা নারীর থেকে ফিরিয়ে নিলি, আজকে আর তোকে আস্ত রাখবো না। ওগো নবী মুসা, আমি আমার নিজের হাতে চোখ নষ্ট করে ফেললাম, আমি অন্ধ হয়ে গেলাম, ক্ষুধার ভয়ে, আল্লাহর ভয়ে আমি অন্ধ হয়ে গেলাম। নবীজি, আমি নিজের চোখ নিজে নষ্ট করে ফেললাম, যাতে এই চোখ আর কোনোদিন বেগানা নারীর দিকে আমাকে ফিরে নিয়ে না নিতে পারে। আমি আল্লাহর ভয়ে নিজের চোখ আমি নষ্ট করে ফেললাম। মুসা গো, যদি অপরাধ হয়ে থাকে, গুনাহ হয়ে থাকে, তাহলে আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় নবী মুসা আমি আপনার সাথে বসে থাকব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? শুধু সুলাইমান আলাইহিস সালাম তপ্ত রইলেন তা না, আর আমাদের নবীকে বুরাকের পিঠে চড়াইয়া আল্লাহ এত উপরে নিলেন। সহিহ বুখারীতে হযরত খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজিকে আল্লাহ নিতে নিতে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় থেকে চতুর্থ থেকে পঞ্চম থেকে ষষ্ঠ থেকে সপ্তম, সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরে জিবরিল আমিন বললেন, হুজুর আমার আর যাওয়ার সুযোগ নাই। আল্লামা শেখ সাদি গুলিস্তান বস্তার মধ্যে তিনি লেখলেন, আগার এক সরে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসো যাদের পরাম, আগার এক সরে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসো যাদের পরাম। জিবরাইল বলল, হুজুর এক চুল পরিমাণ যদি আমি সামনে আগাই, খোদার তাজাল্লিতে আমি জ্বলে পড়ে সাকার হয়ে যাব। ও আল্লাহর নবী, আমার আর সামনে যাওয়ার সুযোগ নাই, এবার আপনি যাবেন। হযরত আনাস বলতেছেন, আমি দেখ আল্লাহর নবী বলতেছেন, আমাকে আল্লাহ নিতে আরশে মুআল্লা থেকে উফুকিল আলা সর্বোচ্চ দিগন্তে এত উপরে আল্লাহ আমাকে নিলেন। নিতে সীমানাবিহীন
এত উপরে আল্লাহ আমাকে নিলেন, আমি আর আল্লাহ, আল্লাহ আর আমি আর আল্লাহ, আল্লাহ আর আমি আর আল্লাহ, আল্লাহ আর আমি, দুইজন আমি আল্লাহ, আমি নবী আর আল্লাহ, আল্লাহ আর আমি নবী, দুইজন উফুকিল আলা। যেতে 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 বিমা লা ইয়ালামু ইল্লাল্লাহ, নবীজি বললেন আমার উম্মতেরা এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। মেরাজের রাতে আল্লাহ আমাকে এত উপরে নিলেন, এত উপরে নিয়ে চলে গেলেন, এত উপরে নিয়ে চলে গেলেন, বিমা লা ইয়ালামু ইল্লাল্লাহ, সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। জিব্রাইলও জানে না, মিকাইলও জানে না, ইসরাফিলও জানে না, আজরাইলও জানে না, ফেরেশতাও জানে না, মানবেও জানে না, জিনেও জানে না, শুধু জানে আল্লাহ। কত উপরে নিলেন তাও জানে আল্লাহ, কত উপরে নিলেন তাও জানে আল্লাহ। নবীজি বললেন এত উপরে আল্লাহ নিলেন, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা সেই নবীর উম্মত, চিৎকার করে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই নবীর উম্মত যাকে নিতে 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 এত উপরে নিয়েছিলেন, বিমা লা ইয়ালামু ইল্লাল্লাহ, সীমানা নির্ধারণ করা নাই, এত উপরে আল্লাহ নিয়ে চলে গেলেন। হায় হায়, আমরা এত দামি নবীর উম্মত, আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমরা আমার খলিফা। আমরা আল্লাহর খলিফা হতে পারি নাই। বলে হুজুর আল্লাহর খলিফা হতে হলে কি করতে হবে? আল্লাহর খলিফা হতে হলে সর্বপ্রথম আপনাকে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতে আসতে হবে। 2 নম্বরে আপনার দিলকে পরিষ্কার করতে হবে, বি কলবিন শরীফ, একেবারে আত্মাকে পরিষ্কার পরিশুদ্ধ করে ফেলতে হবে যদি আপনাকে আল্লাহর খলিফা হতে হয়। কারণ মনে রাখবেন আল্লাহ পাক, আল্লাহ পাক ছাড়া কবুল করে না। আবার শুনে রাখেন আল্লাহ পাক ছাড়া কবুল করে না। শয়তানকে আল্লাহ তাড়িয়ে দিলেন, ওয়া কানা মিনাল কাফিরিন বলে আল্লাহ একেবারে স্থায়ীভাবে, ওয়া কানা শব্দ দিয়ে আল্লাহ একেবারে চিরস্থায়ীভাবে শয়তানকে আল্লাহর দরজা থেকে তাড়িয়ে দিলেন। কারণ কি জানেন? শয়তান অহংকার করেছিল, অহংকার করার কারণে তার দিল নাপাক হয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ বলেছিলেন আমি পাক, পাক ছাড়া আমি কোনো কিছু কবুল করি না, আমি আল্লাহর দরবারে কোনো নাপাকের জায়গা হবে না। এই জন্য যারা নেশা করে তারা নাপাক, যারা বাবা খায় তারা নাপাক, যারা মদ খায় তারা নাপাক, যারা সুদ খায় তারা নাপাক, যারা ঘুষ খায় তারা নাপাক, যারা হারাম খায় তারা নাপাক। মনে রাখবেন যারা নেশা করে তারা নাপাক, আল্লাহ তাদের কোনো কিছুই কবুল করে না। বলে কারণ কি? কবুল হতে হলে পাক হতে হবে। আল্লাহ নিজে পাক, পাক ছাড়া আল্লাহ কবুল করে না। এই জন্য গোসলে পাক হতে হয়, অজুতে পাক হতে হয় এবং কালবের মাধ্যমে পাক হতে হয়। পাক শুধু অজু করলেই শেষ হয় না, অজু অন্তরের ভিতর থেকে পাক হতে হয়। প্রিয় নবী বললেন উম্মত তোমরা ভালো করে শুনে নাও, তোমাদের বডির ভিতরে একটা গোশতের টুকরা হচ্ছে, ইদা সালুহাত সালুহাল জাসাদ, যদি এটা পবিত্র থাকে পুরা বডিটা পবিত্র থাকে, যদি সেটা পাক থাকে পুরা বডিটা পাক থাকে, যদি সেটা সুস্থ থাকে পুরা বডিটা সুস্থ থাকে। ও আমার উম্মত ভালো করে শুনে নাও, যদি তোমাদের এই গোশতের টুকরাটা ওইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, যদি সেটা নাপাক হয়ে যায় পুরা বডিটা নাপাক হয়ে যায়, যদি সেটা অসুস্থ হয় পুরা বডিটা অসুস্থ হয়, যদি সেটা অহংকারী হয়ে যায় তো পুরা বডি নাপাক হয়ে যায়, যদি সেটার ভিতরে হিংসা আসে পুরা বডি নাপাক হয়ে যায়, যদি সেটার ভিতরে আপনার অহমিকা আসে পুরা বডি নাপাক হয়ে যায়। এই জন্য তোমরা মনে রাখবা আলা ওয়াহিয়াল কালব, তোমাদের কালব যদি বিশুদ্ধ থাকে বডি বিশুদ্ধ, কালব যদি সুস্থ থাকে বডি সুস্থ, কালব যদি পাক থাকে বডি পাক। এই জন্য কালব নাপাক কইরা উপরে যত ওযু করেন শরীর পাক হবে না, কালব পবিত্র কইরা ওযু করেন, গোসল করেন, শরীর পাক হয়ে যাবে, দেহ পাক হয়ে যাবে, দেহ নূরানি হয়ে যাবে, কালবে আল্লাহর জিকির জিন্দা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের দেশে অন্তর পাক আছে কয়জনের? খুব কম সংখ্যক মানুষের অন্তর পাক। বলে হুজুর অন্তর না পাক হইলো কেমনে? আমি আপনাদেরকে আরেকটু বুঝাই। এই আপনাদের পটিয়ার পাশের গ্রামের নাম কি? হ্যাঁ,
ধরেন পাশের গ্রামে, চট্টগ্রাম শহর থেকে এক ভদ্রলোক আসছে, তো গ্রামের একজন জিজ্ঞেস করলো, মুরব্বী আপনারা নতুন নতুন লাগে, জীবনে কোনোদিন দেখি নাই, তো এই গ্রামে কার কাছে আসছেন? বলছে যে আব্দুর রহিম সাহেবের এখানে আসছিলাম। বলে কি জন্য আসছেন? বলে আমার একটা ছেলে আছে, ওনার একটা মেয়ে আছে, তো আত্মীয়তা হওয়ার কথা, তো আমি এই জন্য দেখাশোনা করার জন্য আসছিলাম যে এরা কেমন, লোক লস্কর কেমন, ভালো আছে কিনা, আচার আচরণ কেমন, তো সেই জন্য আমি আসছিলাম। তো ভদ্রলোক বলতেছে, মুরব্বী আর জানা পাইলেন না? বলো কারণ কি? বলছে এই লোক ভালো না, লোকের মাইয়া ভালো না, লোকের বউ ভালো না, লোকের সদ্য পুরুষ ভালো না, কারণ লোক বেশি সুবিধার না, দিছে না বিয়ে ভাঙ্গেনি। বাংলাদেশের প্রত্যেক গ্রামে এরকম কিছু মানুষ আছে যারা বিয়ে ভাঙ্গে, কথা বল না ঠিক কিনা? শুধু কি বিয়ে ভাঙ্গে, সংসারও ভাঙ্গে। কি আসতে কনকার সংসার ভাঙ্গে, সংসার সংসার স্বামী স্ত্রীর দ্বন্দ্ব বাড়ায় দেয়। শুনে রাখবেন, যারা বিয়ে ভাঙ্গে ও জীবনে মানুষ হইতে পারে নাই, ও কুত্তার চাইতে নিকৃষ্ট। শয়তানি এরে দেখলে চিন্তা করে, বাপ আমার সাথে বড় শয়তান এই শয়তান। এই জন্য দুনিয়াতে কত মানবরূপী যে শয়তান আছে তার কোনো হিসাব নেই। মানবরূপী শয়তানে সারা দুনিয়া ভরে গেছে, সারা দুনিয়া ভরে গেছে। এই জন্য মহামানবরা দুনিয়াতে আসছিলেন, নবীরা এসেছিলেন, অলিরা এসেছিলেন মানুষকে মানুষ বানানোর জন্য। কথা বলেন ঠিক না বেঠে? অলিরা এসেছিলেন মানুষকে মানুষ বানানোর জন্য। অলিরা এসেছিলেন মানুষকে মানুষ বানানোর জন্য। এই জন্য অলিদের সহবতে অলি হইতো। এই জন্য আল্লাহ বলেন, আকুনু মা'আস সাদিকিন, তোমরা আমার সাদিকদের সঙ্গী হয়ে যাও, অলিদের সঙ্গী হয়ে যাও। মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, অন্ধরে, এ অন্ধ, তুই আল্লাহর ভয়ে নিজের চোখ কানা করে ফেলছিস। অন্ধ যা, তুই আজকে বস, তোর দোয়া আজকে কবুল হবে। ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে লিখতেছে, ঠিক তখনই অন্ধ আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। হয় না আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে 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 চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওলিদের দোয়া কবুল হয় কি হয় না? আল্লাহ বলছেন, ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, হাদিসে কুদসি, ওলিরা চাইতে দেরি হবে, ওয়ালা ইস্তাআদানি লাউইদান্নাহু, আমি আল্লাহ দিতে দেরি করব না। একসাথে বললেন না মারহাবা? ওলিরা চাইতে দেরি হবে, আসতে দেরি হবে। যারা বলেন আসতে দেরি হবে। আমার যদি পাওয়ার থাকতো তাহলে এইখানে বসেই আমি বৃষ্টি বন্ধ করে দিতাম, আল্লাহ আপনি এখান থেকে মেঘ সরাই নিয়ে যান। কিন্তু ভিতরে মাল নাই। ভিতরে মেডিসিন নাই। যদি পাওয়ার থাকতো তাহলে বলতাম, আল্লাহ আজকের জন্য দয়া করেন, এই আকাশ থেকে বৃষ্টি সরাইয়া পার্শ্ববর্তী আকাশে নিয়ে দেন। আল্লাহ এখানে মাহফিল শেষ করার পরে আপনি দিয়েন, এখন আপাতত আমার আরো সুযোগ দেন। তাহলে আমার যদি পাওয়ার থাকতো তাহলে আল্লাহ বলতো, ঠিক আছে তোমার লেগে দিলাম। এই জন্য মেডিসিন নাই, পাওয়ার নাই। কিন্তু পাওয়ার থাকার না থাক, একটা জিনিস আছে, আমরা রসুলের পক্ষে কথা বলি। কথা বলে ঠিক কিনা? নবীর পক্ষে আসি না নাই? যারা বলেন আসি না নাই? বাঁচলেও আসি, মরলেও আসি, বৃষ্টিতেও আসি, শুকনাতেও আসি, তাবারকেও আসি, জিলাপিতেও আসি, থাকলেও আসি, না থাকলেও আসি, জিহাদের ময়দানে গেলেও আসি। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? আর কিছু আসেনি? আরে ওর একটা সাথী দল বৃষ্টিতে ভিজে কাবু হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে গেছে তো ঠান্ডা লাগবে রে। এই বৃষ্টি তো সিজনের বৃষ্টি না, এটা আনসিজনের বৃষ্টি। জ্বর টর আসতে পারে। রাত্রিবেলা ঘুমানোর আগে নাপা টাপা, নাপা এক্সট্রা, নাপা এক্সটেন্ড অথবা এগুলি খাইয়ে দেয় ঘুমাসতে বাবা, নাহলে জ্বর টর আসতে পারে। তা ওষুধ বাতলাই দিলাম। ঘুমানোর আগে বিরিয়ানি টিরিয়ানি যদি থাকে যা খাবেন, খাইয়া তারপরে নাপা টাপা এগুলো খেয়ে নিন, এটা খেয়ে ঘুমাই। কারণ এটা আনসিজনের বৃষ্টি তো জ্বর টর আসতে পারে, বলা যায় না। শীতের বাবা আসতেছে। যাক, ইমান খুব তাজা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বৃষ্টিতে এত লং টাইম, রাত কত বাজে এখন জানি না,
এত সময় পর্যন্ত যে দাঁড়ায় রয়েছেন, রাত 12:15 বাজে, এই অঝোর ধারায় বৃষ্টি নামতেছে, আপনারা যে দাঁড়ায় আছেন এটা ইমানের বলে বলিয়ান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। হযরত মুসা আলাইহিস সালাম অন্ধকে ডাক দিলেন, অন্ধ তুমি এবার দোয়া শুরু করে দাও। অন্ধ হাত বাড়িয়ে দিলেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি ডাক দিলেন, অন্ধ আল্লাহর দরবারে হাত তুলে বলে, হে রব, আমি এতদিন তোমার দরবারে হাত বাড়াই নাই, আল্লাহ তুমি বৃষ্টি দাও, এক্ষুনি বৃষ্টি দাও। বৃষ্টি যদি না দাও রব্বুল আলামিন, তাহলে আমি তোমার দরজা থেকে হাত নামাবো না। আল্লাহ বহুদিন হলো তুমি বৃষ্টি দাও না, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লেখেন, আল্লাহর আকাশে মেঘ জমে গেল, অঝোর ধারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল, অঝোর ধারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল। প্রচুর বৃষ্টি নামলো, এত পরিমাণে বৃষ্টি নামলো, বৃষ্টির কারণে হাঁটুর পর্যন্ত পানিতে ভরে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য শুনেন, আল্লাহ যে বৃষ্টি দিছে, কেন দিছে আমরা জানি না। নুরুল ইসলাম ভাই বহুদিন, 1 বছর আগে এই কমিটি তারা আলেমুল আমাদেরকে দাওয়াত দেয়, 1 বছর আগে দেয়, 1 বছর আগেই ডেট কনফার্ম হয়, 1 বছর আগে থেকেই তারা এটা নিয়ে পরিকল্পনা করে। বিশাল এই মাহফিল 1 বছর আগে থেকেই পরিকল্পনা চলে, কিন্তু আল্লাহ বৃষ্টি দিয়ে সবাইকে পরীক্ষা করলেন, কথা বলেন ঠিক কিনা? বৃষ্টি কেন দিলেন আমি জানি না, তবে বৃষ্টি আল্লাহ দেন, বিশেষ বিশেষ কারণে আল্লাহ দিয়ে থাকেন। বৃষ্টি পাওয়ার পরে খুশি হতে হয়। নবী বললেন উম্মতরে, 4 কারণে আল্লাহর আসমান থেকে বান্দার কাছে রহমত আল্লাহ পাঠা, কিন্তু বান্দা বেজার হয়ে যায়। 1 নম্বরে, কারো যদি মেয়ে জন্ম হয় তাহলে সে বেজার হয়ে যায়, ঠিক আছে না? মেয়ে হইলে অনেকে বেজার হয়, একটা মেয়ে হয়েছে, তারপরে আরেকটা হয়েছে, তারপরে আরেকটা হয়েছে। এমনও বাবা আছে অধিক মেয়ে হওয়ার কারণে ওই সন্তানদেরকে রেখে দিয়া আর এক জায়গায় যায় বিয়ে বইছে। এই শোনেন, ওটাও শুয়োরের চাইতে নিকৃষ্ট, কুত্তার চাইতে নিকৃষ্ট। এইগুলির জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করার দরকার, কথা বলে ঠিক কিনা? যারা সন্তান স্ত্রী রেখে দিয়ে চলে যায় পালা, ওগুলো ধরে ধরে এনে জুতা দিয়ে বাইরে সমাজে বিচার করার দরকার। ওরা নিকৃষ্ট, সুর আর কুত্তার চাইতে নিকৃষ্ট। জীবনে দেখবেন কুত্তা বাচ্চা জন্ম দেয়, 8টা বাচ্চাও কুত্তার হয়, হয় না? হয় না? এই যে সামনে শীত আসতেছে, দেখবেন কুত্তার বাচ্চা হবে, অনেক কুকুরের বাচ্চা হবে। তো এই কুকুরের যে বাচ্চা হয়, কুকুর দেখবেন বাচ্চা রাইখা, কুত্তা কিন্তু পালায় না, বাচ্চা রেখে কুকুর পালায় না। আমাদের দেশের বহু নারী আছে ছোট্ট বাচ্চা রেখা অন্য পুরুষের হাত ধরে পালায় চলে যায়, ওরাও শুয়োরের চাইতে নিকৃষ্ট, কুত্তার চাইতেও খারাপ, কথা বলেন না ঠিক কিনা? বহু নারী আছে ছোট বাচ্চা রেখে পরকিয়া করে পর পুরুষের হাত ধরে পালায় চলে গেছে। কথা আমি যা বলতেছি একবারে কাট সাট ক্লিয়ার কথা, এগুলি জানার দরকার, বোঝার দরকার। এটা মানুষ হইতে হবে, আমরা মানুষ। মানুষ আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন, শ্রেষ্ঠ জাত বানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ বানিয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন। কুকুরের যে খাসলাত থাকবে সেটা আমাদের ভিতরে থাকতে পারে না। সেই পশু প্রাণীর যে খাসলাত, সেই খাসলাত বদ চরিত্র আমাদের ভিতরে আসতে পারে না। আমরা শ্রেষ্ঠ মানুষ হইতে চাই রসুলের আদলে, নবীর চরিত্রে, সাহাবে কেরামের চরিত্রে, আউলিয়া কেরামের মহব্বতে আমরা মানুষ হইতে চাই, কথা বলেন ঠিক না? ঠিক, আমরা সেই ভালো করে শোনেন যে আল্লাহ বৃষ্টি কেন দিলেন আল্লাহ ভালো জানেন। আবার অনেক সময় আছে বৃষ্টির জন্য কান্নাকাটি করে বৃষ্টি হয় না, কোনো কোনো সময় কোনো কোনো বুজুর্গদের কারণে বৃষ্টি হয়। বিশ্ববিখ্যাত একজন ফকি ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। শুনলে আশ্চর্য হবেন, তিনি প্রথম জীবনে মদপায়ী ছিলেন, গান গাইতেন, গান সারিন্দা বাজিয়ে গান গাইতেন। যুবক, তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক ওই তুরস্কের এক ধনী ব্যক্তির সন্তান ছিলেন, নাতি ছিলেন। মুবারক রহমতুল্লাহ আলাইহির ছেলে ছিলেন, কিন্তু মুবারক রহমতুল্লাহ ছিলেন কৃতদাস। তিনি তুরস্কের এক ধনী ব্যক্তির কৃতদাস ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রথম জীবনে তিনি মদপায়ী ছিলেন, সারিন্দা বাজাইয়া গান গাইতেন। বাইজি চিনছেন আপনারা? নারীদেরকে এনে নাচাইতেন, গান গাওয়াইতেন।
আমাদের দেশের ধনীরা, তাদের আদরের দোলাল ধনীরা দেখবেন ওই বিভিন্ন বার হাউস আছে, বার সেন্টার আছে, ঢাকা আছে, চট্টগ্রামে আছে, বিভিন্ন হোটেল মোটেল আছে, 5 স্টার 7 স্টার জ্ঞান স্টার বহুত কিছু আছে। এর ভিতরে ঢুকলে বোঝা যায় যে হাই হাই হ্যাঁ এ কি জগৎ। এর ভিতরে বেডি নাচে, বেডি নাচায়, কোটি কোটি টাকা খরচ করে বেডি নাচাইয়া। কিন্তু আমার দেশের হাজার হাজার মানুষ ক্ষুধার্ত থাকে, আমার দেশের শত শত বৃদ্ধ টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, ওরা বেডি নাচাইয়া টাকা নষ্ট করে। কিন্তু গরিব মানুষের 10টা টাকা দিয়ে ওষুধ কিনে দেয় না, না দেবে না, তা দেবে না, তা দেবে না। আমাদের দেশের ধনীর টাকার অভাব নেই, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। এমনও ধনী আছে নিজের যে কত টাকা আছে মাথার উপর বস্তা বাইন্ধে যদি দেওয়া হয় তাহলে মনে করেন যে 60 বছর ধরে মাথায় করে নিয়ে শেষ করতে পারবে না, এত টাকা আছে। 80,000 কোটি, 1 লক্ষ কোটি, 50,000 কোটি, 2 লক্ষ কোটি টাকার মালিক, 2 লক্ষ কোটি। বুঝতে পারতেছেন কত টাকার মালিক? এরা টাকা দিয়ে কি করবে নিজেরাও জানে না। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে গরিব মানুষের ফ্রি চিকিৎসা করার জন্য, ফ্রি অপারেশন করার জন্য একটা হসপিটাল নাই, নাই নাই, এগুলি নাই, এগুলি নাই, এগুলি তারা সময় পায় না। তারা টাকা নিয়ে বিদেশে ঘুরে, টাইমই পায় না, সময় নেই, এগুলি ভাবার সময় নাই। এই গরিব মানুষ নিয়ে ভাবার টাইম নাই। বাপ মাহশরের ময়দান আদালত সেই দিন কায়েম হয়ে যাবে। সেদিন কত হাজি আল্লাহর আদালতে দাঁড়াবে। হাজি হজ করেছ কিসের জন্য? বলে রব তোমার সন্তুষ্টির জন্য। বলে মিথ্যা বলছ, মানুষ যাতে তোমাকে হাজি বলে সেই জন্য তুমি হজ করছিলে। যাও, আজকে আমি রবের দরবারে কোনো বেনিফিট পাবে না। ওর হাত পা বেঁধে উপুর করে করে টেনে টেনে জাহান্নামে নিয়ে চলে যাওয়া হবে। সেদিন হাজির 4 পয়সাও হজের দাম থাকবে না। বলে কারণ কি? হজ করতে যাইয়া ওই হিলটন টাওয়ারে, মক্কার ক্লোথ টাওয়ার শুনছেননি, যেটির উপরে ঘড়ি দেখবেন, ঘড়ি ওই টাওয়ারে থাকলে কত টাকা লাগে জানেন? 21 লাখ টাকা লাগে। 21 লাখ, মাত্র 21 দিন থাকবে 21 লাখ টাকা। আমি চিন্তা করি হজে যায় না পিকনিক করতে যায়, আল্লাহ জানে। হজ না, এই জন্য চিন্তা করি আগে হাজিরা হজ করে আসার পরে অলি হয়ে কবরে যাইতো। এখন হাজি হজ করে আসার পরে সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়ে না, আকাম কুকাম ছাড়ে না। হ্যাঁ, কথা কন না, জোরে বলে। বহু হাজি হজ করে আসার পরে চরিত্র চেঞ্জ হয় না। বলে কারণ কি জানেন? ও কলর টাওয়ারের হাজি। কি কথা কন না কেন? ও গেছে ইয়া করার জন্য, পিকনিক করার জন্য গেছে, হজ করতে গেছে নাকি। আগে বাংলাদেশ থেকে হাজিরা হজে যাইতো, হাঁটতে হাঁটতে চট্টগ্রাম বন্দরে যেত, এখান থেকে জাহাজে উঠতো, 3 মাস পর্যন্ত না 1 মাস পর্যন্ত জাহাজ চলতো, জেদ্দা বন্দরে নামাইতো। সেখান থেকে হাঁটতে 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 হেরেমে যাইতো, হেরেম থেকে হাঁটতে হাঁটতে আরাফাতে যাইতো, আরাফাত থেকে হাঁটতে হাঁটতে মুজদালিফাতে আসতো, মুজদালিফা থেকে হাঁটতে 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 জমারাতে আসতো, জমারাত থেকে পাথর মেরে হাঁটতে হাঁটতে মিনায় যাইতো, মিনার থেকে হাঁটতে হাঁটতে জমারাতে আসতো, আবার পাথর মেরে মিনায় যাইতো, মিনার থেকে পরের দিন পাথর মেরে জমারাতে যাইতো, জমারাতে যাইতো, জমারাত থেকে পাথর মেরে মিনায় যাওয়ার আগে হেরামে আসতো, হেরেমে আসার আইসা তাওয়াফ করতো, সাই করতো, তারপরে যাইয়া মাথা টাক করিয়া চুল ফেলাই দিয়ে তারপরে হাজি হালাল হইতো। এটা ছিল হাজি। হাঁটতে হাঁটতে হাজির দিন চলে যাইত। এরপরে হজ শেষ করে হাঁটতে হাঁটতে মদিনা যাইতো। মদিনায় যাওয়ার পরে রসুলের বারগাহে দাঁড়ায় থরথর করে কাঁপতো। আমি বাংলাদেশ থেকে 6 মাস পরে আসছি, বাড়ি ফেরত যেতে যেতে 6 মাস আসবে, জীবনে আর কোনোদিন রসুলের বারগাহে আসতে পারবো কিনা জানি না। হাজি থরথর করে কাঁপতো, রসুলের বারগাহে দাঁড়ায় সালাম দিত। এখন হাজি নবীর রওজার পাশে সেলফি তোলে, ছবি তোলে, দেখছো নি আমি রওজা শরীফের পাশে আসি। শয়তান হাসে, বাপ রে বাপ, তুই রসুলের দরবারে এসে বিয়াদবি করিস, তোর মতো শয়তান আমার চেয়ে তো হার মানায় ফেলছে। যারা রসুলের রওজার পাশে ছবি তোলে ওদের মতো বিয়াদব আল্লাহর দুনিয়াতে একটাও হতে পারে না। কথা